পাঁশকুড়ায় কিশোরের মৃত্যু নিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কিশোরের মায়ের। সন্তানের মৃতদেহ রাখতে দেয়নি পুলিশ, এমনকি দেহ দ্রুত দাহ না করলে নদীতে ভাসিয়ে দেওয়া হবে এমনও হুমকি দিয়েছে পুলিশ, এমনটাই অভিযোগ মৃত কিশোরের মায়ের। পরিবারের সঙ্গে দেখা করে পুলিশকে তোপ কংগ্রেস নেতৃত্বের। হয় দেহ দাহ করো, না হলে নদীতে ভাসিয়ে দেব। পাঁশকুড়ায় কিশোরের দেহ নিয়ে অভিযুক্ত সিভিক ভলান্টিয়ারের বাড়ির সামনে বিক্ষোভ দেখানোর সময় এমনটাই নাকি বলেছিল পুলিশ। বিস্ফোরক অভিযোগ মৃত কিশোরের মায়ের। তার আরো অভিযোগ, পুলিশের চাপেই দেহ তাড়াতাড়ি দাহ করতে গিয়ে শেষ মুহূর্তের পারলৌকিক কাজও করা হয়ে ওঠেনি। পুলিশ বলেছিল যে সন্তানকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, নিয়ে চলে যাও, না হলে আমরা সন্তান নিয়ে নদীর জলে ভাসিয়ে দেবো, না হলে মর্গে নিয়ে চলে যাবো। এমনকি মৃতের পরিবারের পাশে দাঁড়াতে গেলেই গ্রেফতার করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগে প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা। দুধের শিশু একটা মারা গিয়েছে, তো আমার হাজবেন্ড আর আমার শ্বশুর মশাই ওনারা দেখতে গিয়েছিল। এটা কি অপরাধের ছিল? তো দেখতে যাওয়ার জন্য যদি অনেক পুলিশ এসে বাড়িতে গালাগালি করে, লাথালাথি করে, 100-150 পুলিশ বাড়িতে এখানে ভর্তি ছিল। আমার স্ত্রী এই মারা যে গেছে দেখতে আসছিল, তো সে দাঁড়িয়ে ছিল, তাকে ধরে নিয়ে গেছে। আমরা কোনো পার্টি ফাটি কিছুই করিনি। আমরা বৈষ্ণব ঘরে, আমি পূজা পদ্ধতি করি, মানে আমি অসুস্থ মানুষ, আমার স্ত্রীও অসুস্থ মানুষ, 58 বছর বয়স এবং প্রেসার 350, এরকম ধরে নিয়ে গেছে। রবিবার সকালে শুভঙ্কর সরকারের নেতৃত্বে মৃতের বাড়িতে পৌঁছে যায় প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ক্ষোভ প্রকাশ বিজেপিরও। তারপরে আইসি সেদিন নয় বডি পুড়িয়ে দিলেন। বডি পোড়ানোর সময় কি বলেছেন? আমি 5 মিনিট সময় দিচ্ছি। তাদের যে রিচুয়াল, যে প্রসেস, আমাদের যে হিন্দুরা মারা গেলে, মুসলমানরা মারা গেলে, যে সম্প্রদায়ের মানুষ মারা যান, তাদের একটা নিয়ম কানুন আছে। সেই নিয়ম কানুনও পর্যন্ত মানতে দেননি, তাদের দুঃখ থেকে যায়। উনি বলেছেন নদীতে ভাসিয়ে দেবো, নাহলে মর্গে পাঠিয়ে দেবো। এত জুলুমবাজির কি আছে? দেখছেন তো নিরীহ। এটা যদি খুব উচ্চবিত্ত কোনো মানুষ হতেন পারতেন। এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, বিস্তারিত তদন্তের প্রয়োজন আছে। মন্তব্য তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের। পাঁশকুড়ায় ঘটনাটির সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। পাঁশকুড়ার শিশুর যে মৃত্যু, আত্মহত্যা বলে প্রাথমিকভাবে জানা গেছে, সেটা অত্যন্ত মর্মান্তিক। সেটা আমরা বারবার বলছি, এটা একটা সামাজিক ঘটনা। আমার মনে হয় এটা পুলিশ প্রশাসন, এটা বিস্তারিত তদন্তের প্রয়োজন রয়েছে। এই ঘটনায় যার বিরুদ্ধে মূল অভিযোগ পরিবারের, সেই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কংগ্রেসের প্রতিনিধি দলের আশ্বাসে পরিবারের থানায় অভিযোগ জানানোর পর কি ব্যবস্থা নেবে পুলিশ, সেটাই দেখার। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থেকে কাজল মাইতির রিপোর্ট, NKTV বাংলা।